আজ শনিবার 7 সেপ্টেম্বর 2024, 23 ভাদ্র 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। তখন সাহস পায়নি, এখন তৎপর দুদক, তথ্যসূত্র প্রথম আলো। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার আগে 31 জন প্রভাবশালী ব্যক্তির অবৈধ সম্পত্তি অর্জনের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল, কিন্তু পরিস্থিতির কারণে স্বাধীন দুদক তখন কিছু করার সাহস পায়নি। এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ওইসব প্রভাবশালীদের বিরুদ্ধে অনুসন্ধান করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দুদক। ইতিমধ্যে কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। পাচার 90,000 কোটির খোঁজে দুদক, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। আওয়ামী লীগ সরকারের সাবেক 29 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও এমপি দেশের বাইরে পাচার করা প্রায় 90,000 কোটি টাকার খোঁজে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদের মধ্যে 8 জন মন্ত্রী, 6 জন প্রতিমন্ত্রী এবং 15 জন এমপি রয়েছেন। এয়ার অ্যাম্বুলেন্স আনার চেষ্টা, কোন দেশে যাবেন খালেদা জিয়া? তথ্যসূত্র ইত্তেফাক। দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিএনপি। মেডিকেল বোর্ড সায় দিলেই যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাজ্যে যাবেন তিনি। সেখানে তার লিভার প্রতিস্থাপন সহ জটিল চিকিৎসাগুলো করা হবে। জাতীয় সঙ্গীত প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা, তথ্যসূত্র কালের কণ্ঠ। জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার দুপুর 12টায় রাজশাহী ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি এইসব কথা বলেন। রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে, অর্থ উপদেষ্টা, তথ্যসূত্র নয়াদিগন্ত। আর্থিক খাতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় অর্থ লুটপাটকারীদের সহজে ধরে ফেলবে জাতীয় রাজস্ব বোর্ড। আর্থিক খাতে রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে, সবকিছু আপনারা দেখতে পারবেন। শ্রমিক অসন্তোষ নিরসনে একগুচ্ছ পরিকল্পনা, তথ্যসূত্র সমকাল। বেতন, হাজিরা, বোনাস, ভাতা বৃদ্ধি সহ কয়েকটি দাবিতে 5 দিন আগে সাভার ও গাজীপুরে দেখা দেয় শ্রমিক অসন্তোষ। নানা উদ্যোগে গাজীপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণ এলেও সাভারের আশুলিয়ায় এখনো অস্থিরতা বিরাজ করছে। শিল্পাঞ্চলে হঠাৎ এমন পরিস্থিতির নেপথ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে কিনা তা খুঁজে দেখার পরামর্শ দিয়েছে পোশাক কারখানার মালিকরা। হবিগঞ্জে নবীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে আহত 15, নিহত 1। পুলিশ বলছে পরিস্থিতি শান্ত, তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাদগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত প্রায় 15 থেকে 16 জন ও নিহত হয়েছেন 1 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃষ্টি বাঁধার আগে পোপের সেঞ্চুরিতে স্বস্তিতে ইংল্যান্ড, তথ্যসূত্র ইনকেলাব। বেন স্টোকের চোটে পড়ার কারণে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন অলি পোপ। তবে প্রথম 2 টেস্টেও ব্যাট হাতে ভয়াবহ ব্যর্থ। প্রথম 2 টেস্টে অলি পোপের সর্বোচ্চ রানের ইনিংস ছিল 17। ফর্ম দেখে প্রথমে দলে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছিল, তবে সবকিছুর জবাব ব্যাট হাতে দিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর আহ্বায়ক সাংবাদিক ফরহাদ মাজহার, তথ্যসূত্র মানবকণ্ঠ। ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেরণা ধারণ করে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন জাতীয় সাংস্কৃতিক মৈত্রী। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে থাকছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলি। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।